মুগ্ধর বাবা এবং অন্যান্য যারা এই 24-এর গণঅভ্যুত্থানে যারা যোদ্ধা ছিলেন তারা সামনের সারিতে তারা বসতে চেয়েছিলেন। এর চেয়ে বেশি কিন্তু সেদিন চাইনি, তাদের ওই জায়গাতে বসতে দেওয়া হয় নাই, পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে বলা হয়েছে তারা নাকি গত পতিত স্বৈরাচার সরকারের দোসর। কি আজগুবি বিষয়, কি অদ্ভুত বিষয়, কি অদ্ভুত বিষয়! কোথায় নিয়ে যাচ্ছি দেশটাকে আমরা? আমি তো হরফ করে বলতে পারি যে কারা এই গণঅভ্যুত্থানের সাথে সক্রিয়ভাবে ছিল আর কাজ ছিল না। হতে পারে যারা এই মুহূর্তে আমাদের ছাত্র ভাইরা, সাধারণ মানুষ ভাইরা আছে, তারা হতে পারে বয়স কম, হতে পারে কিছু ভুল ত্রুটি ওদের হয়ে গেছে, কিন্তু 16 বছরের এই যে জঞ্জাল তারা পরিষ্কার করেছে তাদের রক্তদানের মাধ্যমে, এটাকে এভাবে করে অপমান করা কল্পনা করা যায় না। যারা ভাবছে যে হয়ে গেছে, সেই আলাদিনের চেরাগ পেয়ে গেছে, আগামী দিনে ক্ষমতায় বসে যাবে ওই মসনদে, আবার লুটপাট হবে, আবার চাঁদাবাজি চলবে, আবার সেই অর্থ পাচার চলবে, আমি হরফ করে দিয়ে বলতে চাই 24-এর গণঅভ্যুত্থান মানুষ কি দেখেছে, তার চেয়ে কঠিন অভ্যুত্থান এদেশের মানুষ দেখবেই। কারণ আপনি বাংলাদেশের শোষিত নির্যাতিত মানুষকে একদিকে করে দিচ্ছেন, 90% মানুষ ওই জায়গায় চলে যাচ্ছে, আপনি 10% ওখানে নাই, 5% আপনি ওখানে নাই। 24-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, রাজনীতিবিদদের গায়ে এখনো হাত পড়ে নাই, পড়বে। এই ছল চাতুরির রাজনীতি, জনগণের ভাগ্য নিয়ে খেলা, জনগণের রক্ত চোষা, জনগণের সাথে হিন্টিং শট মারা, এটা খুব বেশি দিন চলার না। আপনি ওই যুগ নাই। এই যে যারা ছেলেরা আছে ওদেরকে এত বোকা ভাবার কিছু নাই। হয়তো এই গ্রুপটা সফল হতে পারে নাই, সফল হয়েছে, কিন্তু তার ওই কাঙ্ক্ষিত যে গণঅভ্যুত্থানের যে গণমানুষের যে মুক্তি, সেটা হয়তো শেষ পর্যন্ত তারা দিতে হয়তো পারছে না, কিন্তু আরো অনেক লক্ষ লক্ষ হাজার হাজার ছেলেরা তৈরি হচ্ছে। আপনি ইউনিভার্সিটি গুলো যান, আপনি এই যে প্রত্যেকটা চাকসু রাকসু এই যে নির্বাচন হয়েছে, আপনি খবর দিয়ে দেখেন কেন জিতেছে তারা। আপনি পার্টিকুলার বলতে চাইছেন যে শিবির জিতেছে, শুধু যারা আসলে সত্যিকার অর্থে যারা মানুষ মানে ছাত্র বান্ধব, সত্যিকার অর্থে ভালো মানুষ, তাদের কিন্তু ছাত্ররা ভোট দিয়েছে। শুধু শিবির বলে না, শুধু কোনো রাজনৈতিক স্টিগমার জন্য না, তাদের কারণ বুঝতে হবে বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু এখন বুঝতে শিখেছে তারা কোনো স্টিগমা কোনো পার্টির জন্য দিয়েছে, তারা দিয়েছে সত্যিকার সে ভালো মানুষ কিনা। আজকে এখানে জামায়াতের নায়েবে আমির এখানে আছেন, নির্বাচন করবে। আমি কিন্তু জামায়াতের মানুষের সাথে খুব কম মিশেছি, কিন্তু মিশে নিচ্ছি তারা ভালো মানুষ, তাদের সাথে কথা বলা যায়, তাদের মধ্যে সেই আন্তরিকতা আছে, ওয়ান রিলেশনশিপ আছে। এটাই তো জনগণ, এটাই মানুষ চায়, অন্য কিছু মানুষ পরে চায় যে আপনি কি করবেন। আর বাকিরা যারা আপনারা ক্ষমতায় নিতে চান, আপনারা কি করবেন সেটা আমাদের বোঝার কারো বাকি নাই, সবাই আমরা বুঝি, কিন্তু ওইটা বোঝে আপনারা খালি বোঝেন না। আপনারা মনে করেন যে হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগের চোর বাটপারা পালিয়ে গেছে, এখন একা খাবো, এটা সহজ হবে না। আমি বললাম সহজ হবে না, আপনারা হয়তো ক্ষমতায়ও যেতে পারেন, কিন্তু ক্ষমতায় টিকে থাকা তো সহজ হবে না। ক্ষমতায় টিকে থাকতে হলে জনগণ বান্ধব হওয়া শিখুন। আপনি হুট করে বলে দেবেন যে যারা জুলাই যোদ্ধা, আজকে আমি একটু আগে কনফারেন্স শুনছি, উনি বলছেন যে জুলাই নাকি যুদ্ধ হয় নাই। আর জুলাই যুদ্ধ কাকে বলে? আপনি তো ছিলেনই না, যুদ্ধ আপনি বোঝেন? যুদ্ধ মানে খালি মুক্তিযুদ্ধ? আপনি চীনের আপনি রেজিস্ট্যান্স ওয়ার হতে পারে, আপনার সার্বভৌমত্বের যুদ্ধ হতে পারে, আপনি ডিপার্টেশনের যুদ্ধ হতে পারে, মানে পার্টিশন যুদ্ধ হতে পারে, যে কোনো আমার অধিকারের যুদ্ধ হতে পারে। খালি স্বাধীনতা যুদ্ধ, জনগণের অধিকারের যুদ্ধ না, তাহলে আপনি জনগণের অধিকার ফেরত দেবেন না। এই জন্য জনগণের যুদ্ধ আপনার কাছে যুদ্ধ মনে হয় না, ওটা জনযুদ্ধ। 24-এ যেটা হয়েছে সেটা জনযুদ্ধ, প্রত্যেকটা নাগরিকের যুদ্ধ ছিল সেটা।
তার অধিকার ফিরে পাওয়ার জন্য, তার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। 16 বছর সে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বাক স্বাধীনতা তার হরণ হয়েছে, তার বিরুদ্ধে সেই যুদ্ধ ছিল। আপনি বলেন যুদ্ধ হয়েছিল না, কি ছিল? আপনি কেন তাহলে দেশের বাইরে ছিলেন? যুদ্ধ না হয় আপনার জন্য যুদ্ধ হয়েছে, না আপনার মুক্তির জন্য যুদ্ধ হয়েছে, আপনাকে দেশে ফিরিয়ে আনার জন্য যুদ্ধ হয়েছে, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যুদ্ধ হয়েছে। কিছুই হয় নাই। আমি সম্মানের সাথে বলতে চাই, বাংলাদেশের মানুষ কিন্তু ভয় পায় না। আপনারা ভাবতে পারেন আপনারা ভয় পায়। মানুষ সহ্য করে, কিন্তু সহ্যের যখন সীমাটা পার হয়ে যায় তখন সে উৎখাত করে ফেলে। এমন হবার কোনো কারণ নাই। 24-এর গণঅভ্যুত্থান শেষ গণঅভ্যুত্থান। জনগণ যতদিন থাকবে, নিপীড়িত, শোষিত, নির্যাতিত, বঞ্চিত মানুষ যতদিন থাকবে, ততদিন গণঅভ্যুত্থান হবে, ততবার বিপ্লব হবে, ততবার সেই যুদ্ধ আবার হবে। জনগণকে কোনোভাবে আপনি শেষ পর্যন্ত নিষ্পেষণ করার সুযোগ নাই। আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। আমি শেষ কথা বলতে চাই, আমরা আমাদের আকাঙ্ক্ষা পূরণ করেই চালাবো। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা কাঙ্ক্ষিত যে জুলাইয়ের যে চেতনা, সেটা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ তৈরি করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।